রাসলীলার পরে ভগবান শ্রী গোবিন্দ বললেন, গোপীগণ তোমরা সবাই নিজ নিজ গৃহে চলে যাও। আর যুগমায়াকে বললেন, যে সমস্ত গোপীগণ আমার সঙ্গে রাসলীলা করতে এসেছিল, তুমি নকল গোপী বানিয়েছিলে, এইগুলাকে তুমি সংবরণ করে নিয়ে নাও। এই রাসলীলা শ্রবণ করার পরও পরীক্ষিত মহারাজের মনের মধ্যে একটু সন্দেহ এসে গেল। পরীক্ষিত বলছেন, ভগবান তো ধর্মকে স্থাপন করার জন্য এসেছেন, তাহলে তিনি এরকম অধর্ম কাজ করলেন কেন? পরের রমণীকে নিয়ে তিনি কেন এইসব করলেন? তখন সুখদেব গোস্বামী পাদ বললেন, ভগবান কর্তুম অকর্তুম সব করতে পারে। যার তেজ আছে, সে যদি শাস্ত্রের বিরুদ্ধে কোনো কাজ করে তাহলে সেটাও তার জন্য দুঃসহ হয় না। কিছু কিছু বস্তু আছে কিছু কিছু লোকের জন্য দুঃসহ হয়। আরে ভগবান তো মনুষ্য মাশ্রিতম, তিনি তো মানুষের মতো দেহ ধারণ করে এসেছে। ভগবান মৎস্য হোক, কুর্ম হোক, বরাহ হোক, নৃসিংহ হোক, বামন হোক, যাই হোক না কেন, ভগবান তো ভগবানই থাকেন। খাঁটি সোনার দাম তো কমে না পরীক্ষিত। তাই বলছেন, অনুগ্রহায়ান ভক্তানাং মনুষ্য দেহ মাশ্রিতম ভজিতা দৃশ্য ক্রিয়া শাসুক্তা পরতম ভাবে। যেভাবেই হোক না কেন ভগবানের যিনি ভজন করবেন তার তো মঙ্গল হবেই হবে, তার কল্যাণ হইবে। কারণ ভগবান তো পরমাত্মা, আর পরমাত্মার সঙ্গে কোন জীবাত্মা মিলতে চায় না? এই জগতে যত জীব আছে সবই তো ভগবানের তো অংশ, সবই ভগবানের সঙ্গে মিলতে পারে, এতে কোনো দোষ হয় না। অতএব তুমি এখানে দোষ দেখতে যাচ্ছ কেন? এতে অপরাধ হইবে, ভুল হইবে। অতএব তোমার মনের থেকে সংশয় দূর করো। তোমার মনকে শুদ্ধ করার জন্য, তোমার বুদ্ধিকে শুদ্ধ করার জন্যই তো আমি এই সমস্ত সূর্য বংশ এবং চন্দ্র বংশের কথা বলেছি। ভগবানের এই রাসলীলার কথা যিনি শ্রবণ করবেন তার দেহ থেকে কামাদি বাসনা চলে যায়। এই জন্য এখানে সন্দেহ করা কোনো উচিত নয়। ব্রজবধূর সঙ্গে কৃষ্ণের যে রাস বিলাস হয়েছিল, এই বিলাস কোন সাধারণ বিলাস নয়, এটা জীবাত্মা পরমাত্মার নয়। আরে যুগমায়ার কারণে না ব্রজগোপীগণ মনে করতেছে আমরা পরক্রিয়া ভজন করতেছি, কৃষ্ণকে উপপতি রূপে ভোগ করতেছি, কিন্তু বাস্তবে তো কৃষ্ণ জগৎপতি, তিনি তো সকলেরই স্বামী। ব্রজগোপীগণের সঙ্গে তো কৃষ্ণের বিবাহ হয়েছিল ওই ব্রহ্মমোহন কালে। তখন তো ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত গোপীগণের ঘরে ঘরে সেই সকাল ধারণ করে অবস্থান করেছিলেন। সেই থেকে আরম্ভ হয়ে গেল রাসবিহারী ভগবানের সঙ্গে রাসাদি লীলা। সেই থেকে প্রতিদিন রাত্রে রাসলীলা হতো, হোলি লীলা, ঝুলন লীলা, এই সমস্ত কিছুই অনুকরণ করতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করতে করতে বা অন্যান্য লীলা করতে করতে এবার 9 বৎসর 11 মাস বয়স হয়ে গেল ব্রজেতে। শিব চতুর্দশী উপলক্ষে একবার ভগবান গিয়েছিলেন মথুরার পাশে অম্বিকা বনে। সেখানে এক মস্ত বড় অজগর সর্প এসে নন্দ বাবার পায়ের মধ্যে কামড় দিয়ে ধরেছিল, পা গিলে ফেলতেছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন লাথি মারলেন, অজগর সাপ মারা গেল। তার থেকে এক সুদর্শন নামক গন্ধর্ব প্রকট হলেন এবং তিনি উদ্ধার হয়ে চলে গেলেন। অষ্টবক্র মুনিকে তিনি তিরস্কার করেছিলেন বলে তাকে সুদর্শন, এই সুদর্শন নামক গন্ধর্বকে অজগর হতে হল। তাই সাধুগুরু বৈষ্ণবের শরীরের আকৃতি প্রকৃতি দেখে কেউ নিন্দা করতে যাবেন না। কেউ কালো হোক আর চোখ কানা হোক আর নাক চেপাই হোক, পরিহাস করতে নাই। যার যেমন কর্ম সে সেরকম দেহ পেয়েছে, সেই রকম দেহ ভোগ করতেছে।
তাই কাউকে দেখে বলবেন না তোমাকে দেখতে ভূতের মতো লাগে, তোমাকে দেখতে অমুকের মতো লাগে, দেখেন আমাকে কি সুন্দর লাগে দেখতে। এরকম অনেকে আছে, বুঝেছেন, অনেকেই আছে, পরিহাস করেন, উপহাস করেন, ঠাট্টা করেন, যাই হোক, কিন্তু করতে নাই। করেছিল বলে এই সুদর্শন নামক গন্ধর্বকে অজগর সর্প হতে হয়েছিল, অষ্টম বক্র মণিকে দেখে পরিহাস করেছিল বলে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে তিনি উদ্ধার হইলেন। অতঃপর আসলো যুগল গীত। এই যুগল গীতে দুইটি শ্লোকের একটা অর্থ, এই জন্য তাকে যুগল গীত বলা হয়েছে। এই যুগল গীতে হচ্ছে গোপীদের, মানে বয়োজ্যেষ্ঠ গোপী যারা, তাদের মনের মধ্যে চিন্তা কৃষ্ণ উচ্চারণ করতে যায়, আর প্রতিদিন একটা না একটা বিপদ আসে। তাই সবসময় কৃষ্ণের সুখের জন্য তারা চিন্তা করতেন, কৃষ্ণের মঙ্গল তারা কামনা করতেন। এই জন্য দুই শ্লোকের দ্বারা এক একটা অর্থ দেওয়া হয়েছে। সেইখানে যখন মা যশোদা চিন্তা করছেন, সুদাম তখন বলছে, ও মা তুমি এত চিন্তা করিও না। শ্রীদাম কহে বাণী শুনো গোমা নন্দ রানী, নীতি নীতি যাই মোরা বনে, যত রাখাল মিলি মাঝে রাখি বনমালী, ধেনু বৎস চড়াই ও যতনে। কৃষ্ণকে আমরা আলাদা করতে কখনো দেই না, আমাদের মধ্যেই রাখি। কৃষ্ণ যখন মোহন মুরলী বাঁশি বাজায়, স্বর্গ থেকে দেবগণরা কৃষ্ণকে দর্শন করতে আসে। জানো, ব্রহ্মা এসেছেন, বিষ্ণু এসেছেন, মহাদেব এসেছেন, কার্তিক এসেছেন, গণেশ এসেছেন, দুর্গা এসেছেন, কি বলবো তোমাকে, সবাই আসেন কৃষ্ণকে রক্ষা করার জন্য। অতএব তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, এইভাবে বলতেন। দেখতে 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 বহুদিন গত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের বয়স 11 বৎসর হয়ে গিয়েছে। একবার ভগবান শ্রীকৃষ্ণ আরিড গ্রামেতে গোচারণ করতে গিয়েছেন, আর কংস তখন অরিষ্টাসুরকে পাঠাইল। সেই অরিষ্টাসুরকে বধ করতে গিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের উৎপত্তি হলো, লীলা হলো। অতঃপর শ্রী গোবিন্দ কেশী দৈত্যকে বধ করলেন, ভৌমাসুরকে বধ করলেন, শঙ্খচূড় নামক অসুরকে তিনি বধ করলেন। এইভাবে একের পর এক দৈত্য দানবদেরকে তিনি বধ করলেন। বধ করতে 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 ভগবান শ্রীকৃষ্ণের বয়স 11 বৎসর পার হয়ে 12 বৎসরে পা দিয়েছেন। 12 বৎসরে পা দিয়েছেন। আসলো দেখতে দেখতে ঝুলন লীলা, ঝুলন যাত্রা ব্রজে। রাধারানীকে নিয়ে শ্রী গোবিন্দ ঝুলনে বসে ঝুলনা ঝুলেছেন। এত বড় বড় ঝুলনা ছিল, কোথায় 2 জন, কোথায় 4 জন, 8 জন, 12 জন, 16 জন, 32 জন, 64 জন, 108 জন এক একটা ঝুলনার মধ্যে ঝুলতেন। এইভাবে গোবিন্দ ঝুলন লীলাও করেছিলেন। বর্তমানে আমাদের সেই ঝুলন লীলা চলতেছে। আসুন একটু সংক্ষেপে একটা ঝুলন লীলার গান গেয়ে নেই। সুন্দর রাধিকা সনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকা সনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকা সনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকা
গোবিন্দ এইভাবে ঝুলনে লীলায় ঝুলন করলেন। এদিকে কংস বারবার কালীর দুঃস্বপ্ন দেখছেন। একজন দেবর্ষী নারদ এসে উপস্থিত হয়েছেন মথুরায়। কংস দেবর্ষী নারদকে বলছেন, আমি সর্বদা কালীর দুঃস্বপ্ন দেখি যে কৃষ্ণ এসে আমার গলা টিপে মেরে ফেলছে। শয়নে ভোজনে উপবেশনে সর্বদা এই দৃশ্য দেখি, আমি ভয় ভীত, কি করব? তখন দেবর্ষী নারদ বলেন, আপনি ধনুযজ্ঞ করুন। ধনুযজ্ঞ করলে দুঃস্বপ্ন দূর হয়, দুঃস্বপ্ন দূর হয়, তাই ধনুযজ্ঞ করুন। ধনুযজ্ঞের উপদেশ দিলেন। ধনুযজ্ঞ উপলক্ষে কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ দিলেন। কৃষ্ণ বলরামকে আনার জন্য অক্কুরকে পর্যন্ত ব্রজে পাঠাইলেন। বড় বড় মল্ল যুদ্ধ বীরদেরকে রাখলেন, বড় মেলা বসাইলেন, মল্ল যুদ্ধ ক্রিয়া হবে, আর সেই সুযোগে কৃষ্ণকে মারবেন। আজ কংস প্রেরিত হয়ে অক্কুর মহাশয় রওনা হয়েছেন ব্রজেতে। ব্রজভূমিতে দণ্ডবতে প্রণাম করে গিয়ে সন্ধ্যার সময় উপস্থিত হয়েছে। কৃষ্ণ বলরাম কাকাজি 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 বলে দৌড়ে গিয়ে অক্কুরকে ধরেছেন। অক্কুর কৃষ্ণ বলরামকে নিয়ে এসে উপস্থিত হয়েছে নন্দ বাবার আশ্রমে। নন্দ বাবাকে বললেন যে কংস ধনুযজ্ঞ করবে, সেই উপলক্ষে আপনাদের সকলের নিমন্ত্রণ, কালকেই যেতে হবে। বিশেষ করে নিমন্ত্রণ কৃষ্ণ বলরামকে যাওয়ার জন্য যেতে হবে। তাই পরের দিন রথের মধ্যে করে নিয়ে অক্কুর রওনা হয়েছিল কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরায় যাবেন। গোপীরা তখন শুনে ফেললেন। গোপীরা শুনে পেলে তারা সবাই এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন। আর কৃষ্ণকে বলছেন, বনমালী রে, রেখেছি রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে যাবে ব্রজধাম রে? কিসের দুঃখ তোমার, কেন জন্য ভুলবে কিসে কুঞ্জ বনের তরল তরুর ছায়া, ধনুর্গুষ্ট নীল যমুনা মা যশোদার মায়া। কৃষ্ণ বলছেন, আরে আমি আজকে যাচ্ছি, কালকে ধনুযজ্ঞ দেখবো, পরশু দিন চলে আসবো। ছেড়ে দাও গোপী, রাস্তা ছেড়ে দাও। গোপীরা আরো রাস্তার মধ্যে লম্বা হয়ে পড়ে গেছেন, শুয়ে গেছেন রাস্তার মধ্যে। অক্কুর, আমাদের প্রাণ থাকতে আমরা গোবিন্দকে মথুরায় যেতে দেব না। মথুরাতে সুন্দর সুন্দর রমণী আছে, তারা কৃষ্ণকে ভুলিয়ে রেখে দিবে। এই কৃষ্ণ আর দ্বিতীয়বার ফিরে বৃন্দাবনে আসবে না, আমরা যেতে দিব না। হে গোবিন্দ, তুমি তো আমাদের মনের অবস্থা বুঝো। তোমার চরণে নিবেদন করি, গোকুল छोड़ के मथुरा मत जाना, गोपियों को तेरे बिना नहीं कोई ना ठिकाना, गोकुल छोड़ के मथुरा मत जाना। ভগবান গোপীদেরকে তখন বুঝাইলেন, আমি কথা দিলাম আগামী পরশু দিন ফিরে আসব। আজ পর্যন্ত সেই গ্রামের নাম পরশু গ্রাম। ভগবান গেলেন, রওনা হলেন, গোপীরা রাস্তা ছেড়ে দিলেন। একটা কথা, গোবিন্দ তুমি না আসা পর্যন্ত কিন্তু আমরা ঘরে ফিরে যাব না, আমরা এই স্থানে এই বনেই থাকব। তুমি আসবে, তোমাকে নিয়ে আমরা নন্দ গোকুলে যাব। বলে গোপীরা বসে রইল। যতক্ষণ পর্যন্ত রথের চূড়া দেখা যায় ততক্ষণ পর্যন্ত এক নিমিষে চাতক পাখির মতন তাকিয়ে রইলেন। আস্তে আস্তে অদর্শন হয়ে গেল রথ। রথ যখন মথুরা মণ্ডলে প্রবেশ করবে তার আগে অক্কুর মহাশয় বলছেন, কৃষ্ণ বলরাম তোমরা একটু রথের উপরে বসো, আমি একটু যমুনায় স্নান করে চলে আসি, পরে তো সময় পাবো না। এটা আমার নিত্য নিয়ম, প্রতিদিন যমুনায় স্নান। অর্থাৎ যমুনায় স্নান করে আসে। অক্কুর যখন যমুনায় স্নান করতে গিয়েছেন তখন বৃন্দাবনের কৃষ্ণ সেখান থেকে বৃন্দাবনে চলে গিয়েছেন। আর দেবকী নন্দন কৃষ্ণকে বলছেন, এবার তুমি বসে মথুরায় যাও, কংসকে গিয়ে মারো। কংসকে মারার কাজ তোমার, রাসলীলা আদি কাজ ছিল আমার, তোমার কাজ তুমি করো। আমি বৃন্দাবন ছেড়ে মথুরায় যাব না, দ্বারকায় যাব না লীলা করার জন্য। আমি বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনেই থাকবো। এই তো চলে গেলেন বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে। আর ওখান থেকে দেবকী নন্দন কৃষ্ণ রওনা হলেন। অক্কুর যেখানে ডুব দিয়েছিলেন সেখানে
ভগবানের 10 অবতার দর্শন করেছিলেন। তাই অক্ষর ঘাটে স্নান করলে বহু পুণ্য অর্জন করা যায়। অর্জুন কৃষ্ণ বলরামকে এসে বললেন, কৃষ্ণ বলরাম চলো আমার বাড়িতে আজকে থাকবেন, খাওয়া দাওয়া করবেন। ভগবান না করলেন, না না, যতক্ষণ পর্যন্ত কংসকে বধ করবো না ততক্ষণ পর্যন্ত শান্তি নাই। কংস আমার মাতা পিতাকে কারাগারে বন্দী করে রেখে দিয়েছে, আগে কংসকে মারবো, মাতা পিতাকে উদ্ধার করব, তারপরে কাকা তোমার বাড়িতে যাব, তোমার বাড়ির সেবা গ্রহণ করবো। এখন তুমি আমাকে নিয়ে উপবনে যাও, যেখানে আমার বাবা এসে বসে আছেন, অপেক্ষা করছেন। নন্দ বাবার কাছে গেলেন, খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে কৃষ্ণ বলছেন আমরা একটু শহরটা ঘুরিয়ে আসি। গ্রামের ছেলে, কোনোদিন রাজধানীতে যাই নাই, শহরে যাই নাই, মথুরা হলো রাজধানী। তাই তারা রওনা হয়েছে। সামনে দেখলেন এক রজক খুব উত্তম সুন্দর সুন্দর পোশাক নিয়ে যাচ্ছে। রজককে বলেন, হে রজক, তুমি আমাদের কিছু বস্ত্র দান করো, আমি আশীর্বাদ করব, এই বস্ত্রের মধ্যে যতগুলা সুতা আছে তত মন্বন্তর কাল তুমি নিত্যধামে বাস করবে। কিন্তু রজক দিল না, আরো গালি দিল। ভগবান শ্রীকৃষ্ণের ক্রুদ্ধ লোক একটা চড় মেরেছিলেন, এতে এই রজকের মাথা কেটে পড়ে গিয়েছিল। এই রজক অপরাধী ছিলেন, এই রজক কোনো সাধারণ রজক নয়, সে রামচন্দ্রের আমলের রজক, যে ওই সীতার বদনাম করেছিল, দুর্নাম করেছিল, যার কারণে সীতাকে বনবাস দিতে হয়েছিল। এ হলো সেই ব্যক্তি। এই জন্য সেই ক্রোধে চড় মেরেছিলেন, মাথা কেটে পড়ে গিয়েছিল। অন্যান্য রজকরা পালিয়ে গেল, সেখান থেকে পোশাক বার করে পোশাক পরে ভগবান রওনা হয়েছেন। মালার দোকানে গিয়ে ফুলের মালা পরেছেন। তারপরে কুবজার কাছ থেকে চন্দন পড়লেন, কুবজাকে সুন্দর রূপ যৌবতী করে দিলেন। কুবজাকে কথা দিলেন কংসকে বধ করার পরে কুবজার মনোবাসনা পূর্ণ করবেন। তারপরে পান তাম্বুল ভক্ষণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে উপস্থিত হলেন ধনুযজ্ঞের এখানে। ধনুযজ্ঞের সেখানে গিয়ে কৃষ্ণ বলরাম ধনুষকে তুললে ভেঙ্গে দিলেন। ধনুষ ভেঙ্গে ধনুষ নিয়ে যুদ্ধ করতে শুরু করলে সেখানে লোককে বধ করেছিলেন। পরের দিন সকালে কৃষ্ণ বলরাম যখন মল্লক্রীড়া যুদ্ধে প্রবেশ করবেন, তখন 10,000 হাতির বল এমন একটি হস্তিকে সেখানে রেখেছিলেন, কুবল পীড়ক নামক হস্তি। কুবল পীড়ক নামক হস্তিকে যখন রেখেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সেই কুবল পীড়ক হস্তিকে বধ করে আর মাহুতকে বধ করে মল্লযুদ্ধের আসনে গিয়েছিলেন। সেখানে চামর এবং মুষ্টিকের সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং চামর মুষ্টিকে সেখানে বধ করার পরে কংসের সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছিলেন। কংসের সঙ্গে যুদ্ধ আরম্ভ করতে করতে কংসকে যখন বধ করলেন, তখন ধ্বনি উঠল, বলে কংস মর্দন ভগবান কি। ভগবান কৃষ্ণচন্দ্র কংসকে বধ করলেন। আর কংসকে বধ করার পর গিয়ে কারাগার থেকে উগ্রসেনকে মুক্ত করে দিলেন। যারা যারা বন্দী ছিল সবাইকে মুক্ত করলেন, এমনকি মাতা পিতাদেরকেও কারাগার থেকে মুক্ত করলেন। মাতা পিতা তারপরে প্রসন্ন হলেন। উগ্রসেন বললেন, কৃষ্ণ তুমি এখন রাজগদ্দিতে বসো, তোমাকে আমি রাজা বানাবো, তুমি কংসকে বধ করেছ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যদুবংশে জন্মগ্রহণ করেছি, তাই আমি রাজগদ্দিতে বসবো না, অতএব রাজগদ্দিতে আপনি বসুন। উগ্রসেনকে রাজগদ্দিকে বসালেন। কৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার হলো, আর উপনয়ন সংস্কারের পরে কৃষ্ণ বলরাম গুরুগৃহে চলে গেলেন। গুরুগৃহে যাওয়ার পর সেখানে সুদামা বিপ্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হলো। 64 দিনে 64 বিদ্যা শিক্ষা লাভ করলেন। আর লাভ করার পরে ভগবান কৃষ্ণচন্দ্র সেখান থেকে আবার চলে আসলেন মথুরায়। মথুরায় আসার পরে ভগবান শ্রীকৃষ্ণ বসে বসে ছাদের উপরে কান্না করছেন। গোপীদের কাছে কথা দিয়েছিলাম পরশুদিন যাব বাড়ি, আর আজ 3 মাস গত হয়ে গেল। 3 দিনের কথা বলে 3 মাস 90 দিন গত হয়ে গেছে। আর এই 90 দিনের মধ্যে গোপীগণ কেউ বাড়িতে ফিরে যায় নাই। এক বস্ত্র পরিধান করে তারা ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে, বনের মধ্যে বনের ফলমূল খায় আর আমার জন্য কান্না করে। তেল সাবানের অভাবে মাথার চুল জটা হয়ে গেছে, শরীরের কাপড় শতছিদ্র হয়ে গেছে। তাই ভাবছেন কি করব। ভাবছেন আমি বৃন্দাবনে যাব গোপীদের সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু বৃন্দাবনে গেলে গোপীরা তো আমাকে আর আসতে দিবে না। আর আমি যদি বৃন্দাবনে থাকি তাহলে জরাসন্ধ এসে
ওখানে আক্রমণ করবে, আমার সমস্ত ব্রজগোপীদেরকে দুঃখ দিবে, কষ্ট দিবে। কারণ কংসকে বধ করার পরে কংসের 2 স্ত্রী অস্থি আর প্রাপ্তি তারা মগধ দেশে গিয়ে জরাসন্ধকে বলেছে, আর জরাসন্ধু 27 অক্ষৌহিণী সৈন্য তৈরি করে নিয়ে আসতেছে যুদ্ধ করার জন্য। ইতিমধ্যেই মথুরা আক্রমণ করবে, অতএব আমার এখানে যাওয়া সম্ভবপর নয়, আমি যাব না। এই জন্য কান্না করতেছেন গোপীদের কথা চিন্তা করে করে। উদ্ধব এদিক ওদিকে কৃষ্ণকে খুঁজতেছে, উদ্ধব এদিক ওদিক কৃষ্ণকে খুঁজতে করছে, খুঁজতে খুঁজতে কোথায় না পেয়ে ছাদের উপরে গিয়ে দেখে হেট মাথা করে কৃষ্ণ কাঁদতেছে। উদ্ধব তখন কৃষ্ণের হাত ধরেছে, ধরে বলছে, বন্ধু তুমি কিসের অভাবে কান্না করতেছো, তোমার কিসের অভাব? ভগবান বলছেন, এত প্রেম কি বাত উদ্ধব, বন্দেগি তেরি বস কি নেই, এত প্রেমের কথা, এইগুলা তোমার বস নাই, তোমার বস নাই, তুমি পারো। উদ্ধব বলছে, কেন বলো না, আমি চেষ্টা করব তোমার এই দুঃখ দূর করার জন্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রজের গোপীগণ আমাকে খুব বেশি ভালোবাসত, তো এরা নিজের প্রাণপতি থেকে বেশি ভালো, নিজের দেহ থেকে বেশি ভালোবাসত আমাকে, তাই আমার জন্য তারা কাঁদতেছে। তোমাকে ব্রজে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিতে হবে। আমি কতগুলো চিঠি লিখেছি, ওই চিঠিগুলা তুমি গিয়ে দিবে তাদেরকে, আর দিয়ে তাদেরকে বলবে যে কিছুদিন পরে আমি আসব এবং তাদের মনোবাসনা পূর্ণ করব। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলে উদ্ধবকে পাঠাইলেন। উদ্ধব যাওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী মালা, প্রসাদী চন্দন, প্রসাদী পোশাক তার গাকে পরিয়ে দিলেন। না হলে আমার গোপীগণ তোমার সঙ্গে কথা বলবে না। যদি তোমার গায়ের থেকে আমার গায়ের গন্ধ না বেরোয়, আমার পোশাক তুমি পরো, তাহলেই গন্ধ বেরোবে। এই জন্য দিয়েছিলেন। উদ্ধব রওনা হয়েছিলেন, ব্রজে গিয়েছিলেন। ব্রজে যাওয়ার পরে নন্দ বাবাকে গিয়ে বললেন, চিঠিপত্র দিলেন, সান্ত্বনা দিলেন। তারপরে গোপীদের কাছে চিঠি দেওয়ার জন্য যখন গেলেন, তখন গোপীদের প্রেম দেখে উদ্ধবের জ্ঞানের সিঁড়ি ভেঙে গিয়েছিল। উদ্ধব জ্ঞান মার্গের ভক্ত ছিলেন, কিন্তু শেষে তিনি প্রেমী ভক্ত হয়েছিলেন। যে বনে গোপীদেরকে খুঁজতে তিনি গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখেন গোপীরা কান্না করতেছে আর বলতেছে, গোবিন্দ চলিয়াও, গোপাল চলিয়াও, মেরি মুরলীধর মাধব তোরা চলিয়াও। কান্না করতেছে, গোবিন্দ তুমি আসো, গোবিন্দ আসো। গোপীদের কাছে গিয়ে উদ্ধব দাঁড়ালেন, গোপীদেরকে গিয়ে বললেন, চিঠিপত্র দিলেন। তারপরে বললেন, তোমাদের মধ্যে রাধারানীকে আমি তার জন্য একটা স্পেশাল চিঠি এনেছি দেওয়ার জন্য। তখন গোপীরা দেখেন ওই যে বসে আছেন বিরলে নিরলে, তিনি হলেন শ্রীমতী রাধারানী। তাই তিনি রাধারানীর কাছে গিয়েছেন, রাধারানীর চরণে প্রণাম করে চিঠি দিবেন। কিন্তু রাধারানীর তখন বাহ্য অবস্থা ছিলই না, তিনি অন্তর অবস্থায় চলে গেছিলেন। সেই সময় রাধারানীর পায়ের মধ্যে বসার জন্য একটা ভ্রমর আসছিল। রাধারানীর চরণের কে পদ্ম ফুল মনে করছে ভ্রমর। পদ্ম ফুলের থেকে যেরকম ঘ্রাণ বেরোয়, রাধারানীর চরণ থেকে সেই রকম সুঘ্রাণ বেরিয়েছিল। তাই ভ্রমর আসছিল পায়ের মধ্যে বসতে। ভগবান রাধারানী বলতে যে, হে ষটপদী, খবরদার তুই আমার পা স্পর্শ করবি না, চরণ স্পর্শ করবি না। উদ্ধব তখন ভয়ে দাঁড়িয়ে গেছেন। আর উদ্ধবের ষটপদী ছিল উপাধি। উদ্ধবের 6টা পদবী ছিল, এই জন্য উদ্ধবকে ষটপদী বলা হতো। আর ভ্রমরেরও 6টা পাও, এই জন্য ভ্রমর ষটপদী। উদ্ধব তখন চিন্তা করলো, উনি আমাকে দেখলেন কোথায়, চিনলেন কেমন করে, আমাকে বলে খবরদার পায়ে ধরবে না। কিন্তু রাধারানী উদ্ধবকে দেখে বলেন নাই, তিনি ভ্রমরের সঙ্গে মনের আবেগ কি কথা বলতেছেন। পরে তুই যেমন দেখতে কালো, তোর বন্ধুও দেখতে কালো। বাস্তবে তো সত্যি, কৃষ্ণ আর উদ্ধব দেখতে একই রকম। কৃষ্ণ আর উদ্ধব যদি একসঙ্গে যায়, তাহলে কে উদ্ধব আর কে কৃষ্ণ কারো চিনার ক্ষমতা নাই। আজ রাধারানীও বলছেন, আরে তুই যেমন দেখতে কালো, তোর বন্ধুও দেখতে কালো। আরে তোর বন্ধু কি ঠক, তার থেকে তুই বেশি ঠক। ঠক না হলে কি ঠকের সঙ্গে বন্ধুত্ব করতে পারে? যে ডবল ঠক, সে সিঙ্গেল ঠকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে।
কত কথাই না তিনি বলছেন। আবার ভ্রমর আসতে চরণ ধরবে, এই খবরদার চরণ ধরবে না। আমি যখন মান করতাম তখন তোর বন্ধু আমার চরণ ধরতে সাহস পেত না। চরণের পাশে বলতো কি, মান ছাড়ো রাই, মান ছাড়ো রাই। পরে আমার কত স্তুতি মিনতি কত কিছু করত, খবরদার আমার চরণ ধরবি না। আরে তুই যখন আসলে তখন তোর মুখটা ভালো করে ধুয়ে আসতে পারলি না, মুখটা ধুয়ে আসতে পারলে না, তোর শুষ্ণুর মধ্যে কেশর লেগে আছে, কেশর লেগে আছে। তোর বন্ধু যেমন বহু বহু নারীদের সঙ্গ করে, তুইও তাই করিস, বহু ফুলের মধু পান করিস। তোর বন্ধু যেমন বহু নারী সঙ্গ করে, মধুপতি সঙ্গ করে, ঠিক তুমিও বহু মধু পান করে এসেছ, তাই তোমার ঠোঁটের মধ্যে এই দেখো লেগে আছে কেশরের চিহ্ন, সরুদ বর্ণের। এইভাবে কত কথা বলছেন। ভ্রমর তখন উড়ে চলে গেছে। ভ্রমর যখন উড়ে চলে গেছে তখন রাধারানী বলে, আরে ভ্রমর যেও না, যেও না, কৃষ্ণকে এইসব কথা বলিও না, বললে তো কৃষ্ণ দুঃখ পাবে। আমরা চাই না কৃষ্ণকে দুঃখ দিতে, কৃষ্ণের সুখেই আমাদের সুখ। কত কথা বলতেছেন। এইভাবে বলতে 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 ভ্রমর দিকে আবার চলে এসেছে। হ্যাঁ ভ্রমর, তুমি যখন চলে এসেছো তাহলে তোমার সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করলাম, তুমি আমারও বন্ধু। তুমি যেহেতু আমার বন্ধুর বন্ধু, তাহলে তুমি আমারও বন্ধু। যেহেতু আমার এই সমস্ত কথা তুমি কৃষ্ণের কাছে গিয়ে বলো নাই, তার মানে তুমি আমার উপকার করলে, তুমি আমারও বন্ধু হয়ে গেলে। তখন বলছেন, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিরহীর অনল, ভ্রমর জলে গইয়া গইয়া। খুব সুন্দর পদ। এই তো হয়ে গেল ভ্রমর গীত। অতঃপর রাধা রানীর সঙ্গে থাকলেন, গোপীদের সঙ্গে থাকলেন। গোপীগণ 84 কোষ ব্রজমণ্ডলের কোথায় কোথায় গোবিন্দ কি কি লীলা তাদের সঙ্গে করলেন, সবগুলা দেখাচ্ছেন আর কান্না করছেন। গোবিন্দের লীলাগুলা দর্শন করতে 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 করতে, গোবিন্দের লীলা কথা শ্রবণ করতে করতে উদ্ধব হয়ে গেলেন প্রেমী ভক্ত। জ্ঞানের সিঁড়ি ভেঙে গেল, তিনি প্রেমী ভক্ত হয়ে গেলেন। আর প্রেমী ভক্ত হইয়া তিনি গোপীদের সঙ্গে বাস করতে করতে 10 মাস ব্রজে বাস করে যখন তিনি ফিরত যাবেন, তখন সবাই শ্রীকৃষ্ণ যাহা যাহা খেতে ভালোবাসত তাহা সবাই তৈরি করে দিতে শুরু করল। যেভাবে ওই মহাপ্রভুর ঝালি উৎসব মহোৎসব হয় না, সব ভক্তরা তৈরি করে দেয়, কৃষ্ণ যাহা খেতে ভালোবাসতেন সেইগুলাই তৈরি করে দিচ্ছে। মহাপ্রভু যাহা খেতে ভালোবাসতেন দময়ন্তী তৈরি করে দিতেন। সব রাঘবের ঝালি প্রসিদ্ধ, এমন জিনিস তৈরি করে দিতেন যে 1 বৎসর মহাপ্রভু সেবা করবে তাও নষ্ট হবে না। তাহলে কিরকম প্রক্রিয়ার দ্বারা তৈরি করা হতো যে 1 বৎসর থাকলেও সেই দ্রব্য নষ্ট হবে না, 1 বৎসর যাতে প্রভু সেটা গ্রহণ করতে পারেন। তারপরে দেখেন নবদ্বীপ থেকে যাচ্ছেন নীলাচল, প্রায় 600 কিলোমিটার পায়ে হেঁটে, পায়ে হেঁটে হলো 600 কিলোমিটার। এই 600 কিলোমিটার মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন, কেউ কাছের বয়ামের করে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন ভাবে নিয়ে যাচ্ছেন। যেতে রাস্তায় 20 দিন লাগতেছে, সময় 25 দিন সময় লাগতেছে। এই 25 দিনে মাথায় বহন করে নিয়ে মহাপ্রভুকে সেবা দিচ্ছেন। তারা কিভাবে ভগবানকে ভালোবাসতেন। ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্য অনেক উপঢৌকন দিয়েছেন। সেই সমস্ত উপঢৌকন নিয়ে আর রওনা হয়েছেন উদ্ধব। উদ্ধব আজ রাধারানীর প্রিয় ভক্ত হয়ে গেছেন, রাধারানীর চরণ ধরে প্রণাম করছেন। নন্দ ব্রজ শ্রীরাম পদরেণুর অবিশ্বাসাম, ব্রজে গোপীগণের চরণ ধুলি মস্তকে ধারণ করেছেন। আর করে তিনি রওনা হয়েছেন। মে হাত উঠাকর কেতে মে হো গাই রাধা রানী কে, হাম হাত উঠাকর কেতে হো, হাম হো গাই রাধা, হাম হো গাই রাধা রানী কে। এইভাবে
রাধারানী জয়গান করতে করতে হাত উঠাইয়ে তিনি রওনা হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ রাজ দরবারে ছাদের উপর থেকে দেখতেছেন উদ্ধব দুই হাত তুলে আর রাধারানীর নাম করে করে নাচতে নাচতে আসতেছে, নাচতে নাচতে আসতেছে, রাধারানীর নাম গুণগান করে। मैं हाथ उठा कर कहते हूँ मैं हूँ गई राधा रानी के, मैं हाथ उठा कर कहते हूँ मैं हूँ गई राधा रानी के। कोई भला कहे कोई बुरा कहे, भला कहे कोई बुरा कहे, अरे कहने दे दो झूठ है, नाच कर कहते हूँ मैं भूल गई राधा रानी के, मैं नाच नाच कर कहता हूँ मैं भूल गई राधा रानी के। राधा 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 এইভাবে কীর্তন করে করে উদ্ধব যাচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্র ছাদের উপর থেকে দৌড়ে এসে উদ্ধবকে জড়িয়ে ধরেছেন। আনন্দ, আজ জ্ঞানী ভক্ত প্রেমী ভক্ত হয়ে গেছে, সোনায় সোহাগা হয়েছে, তাই ভগবান এসে জড়িয়ে ধরেছেন। কিন্তু উদ্ধব এক ঝাটকা মেরে ভগবানকে ছাড়িয়ে দিল, ছাড়িয়ে দিয়ে বলছে তোমার মতন বেঈমান মানুষ জগতে দেখি। চিন্তা করছো, যে উদ্ধব আগে হাত জোড় করতে বলতো আসুন আসুন যুবরাজ, বসুন বসুন যুবরাজ, আপনি কি এখন সেবা গ্রহণ করবেন যুবরাজ, আপনি কি এখন শয়ন করবেন যুবরাজ, আপনি কি এখন ভ্রমণে যাবেন যুবরাজ, এরকম বলতো আগে। আর উদ্ধব ছিল বিষ্ণু বংশের মন্ত্রী, আর কৃষ্ণ তখন যুবরাজ হয়েছেন, এই জন্য মন্ত্রীও যুবরাজকে হাত জোড় করে বলে। আর আজকে কি বলছে, এক ঝাটকা দিয়ে ছাড়িয়ে তোমার মতো বেঈমান আমি দেখি নাই এই জগতে। ভগবান সন্তুষ্ট প্রসন্ন, ওই প্রেমেতে তো ভগবান বস। যে নিজেকে বড় মনে করে কৃষ্ণকে ছোট মনে করে, সেখানেই ভগবান তার অধীন হয়ে যান। অধীন হয়ে গেলে ভগবান মনে মনে বলেন বাহ, এই তো এটাই তো আমি চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম। ঐশ্বর্য জ্ঞানেতে সুখ আসে না, ঐশ্বর্য জ্ঞানে প্রেম আসে না, কারণ সেবার মধ্যে একটা সংকুচন থাকে, ভয় থাকে সেবা করতে গিয়ে। ঐশ্বর্য আর মাধুর্যতে কোনো ভয় নেই। মাধুর্য রস এমন এক রস, এখানে কোনো ভয়ই নেই। এবার মাধুর্য রস হয়ে গেল, বলছে তোমার মতো বেঈমান আমি দেখি নাই। তুমি 3 দিন পরে যাবে বলে কথা দিয়ে 3 মাস কি 3 মাস 13 মাস গত হয়ে গেছে। 13 মাস গত হয়ে গেছে, তুমি তো স্বর্ণ তালে অন্ন খাচ্ছ আর হাতির দাঁতের পালঙ্কে ঘুমাচ্ছ, কোন হুঁশ নাই, বুঝতে পারছো। আর তোমার প্রেমী ভক্তরা এক কাপড় পরে আছে, বনের ফলমূল খাচ্ছে, রোদ বৃষ্টিতে কত কষ্ট পাচ্ছে। চলো, আমি তাদের কথা দিয়েছি, তুমি চলো ব্রজে, চলো বলে হাত ধরে টানতেছে। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুইয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুইয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুইয়ের মতো। তোমার মনে লাগে তো থাকবে সেটাই, নইলে আসবে দ্রুত। তোমার মনে লাগে তো থাকবে সেটাই, নইলে
ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব, এখন তো কোনো অবস্থাতেই ব্রজেতে দেওয়া আমার দ্বারা নয়, কারণ জরাসন্ধ 27 অক্ষয়িনী 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে আসতেছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। আমি যদি ব্রজে যাই তো ব্রজের একটা লোক বাঁচবে না। আর ব্রজবাসীগণ তো আমার নিজজন আপনজন, মথুরাবাসীগণ আমার অত আপনজন নয়, নিজজন নয়। ব্রজবাসীগণ আমার যত নিজজন আপনজন। ব্রজবাসীর উপরে দুঃখ কষ্ট হোক এটা আমি চাই না। আমি মথুরায় আছি, আসবে আমার সঙ্গে যুদ্ধ করতে, মথুরায় তার সঙ্গে যুদ্ধ করবো। অতএব এই অবস্থায় আমি জানি না। রেখে গেলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অক্রুরকে পাঠাইলেন, আপনি যান হস্তিনাপুরে। আমার পিসি কুন্তি দেবী, পিসাত্ত ভাই পঞ্চ পাণ্ডবরা কেমন আছেন একটু সংবাদ নিয়ে আসুন। পাঠালেন। আর উদ্ধবকে বললেন, উদ্ধব চলো আজকে কুব্জার বাড়ি যাব। কুব্জাকে কথা দিয়েছিলাম কংসকে বধ করার পরে আমি তার বাড়ি যাব, তার মনোবাসনা পূর্ণ করব। তাই কুব্জার গৃহেতে গিয়ে উপস্থিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে দরজা খটখটাচ্ছেন। রাতের অন্ধকারে মধ্যরাত্রে গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে গেছেন। মথুরা নগরের কেউ জানে না, একমাত্র উদ্ধবকে সঙ্গে করে নিয়ে। কুব্জা দরজা খুলে গোবিন্দকে দর্শন করে হাত ধরে টেনে নিয়ে গেল। গোবিন্দকে কুব্জার পালঙ্কের মধ্যে শয়ন করলেন। কুব্জা স্নান করে শৃঙ্গার করে আসলেন গোবিন্দের কাছে। গোবিন্দ তাহার মনোবাসনা পূর্ণ করলেন। ওই রাতে কুব্জা নিত্যধাম প্রাপ্ত হয়ে হরিধামে চলে গেল। পরীক্ষিত মহারাজের মনে আবার সংশয়, সন্দেহ, কি ভগবান ধর্ম স্থাপন করতে এসে এরকম অন্যায় অধর্ম করলেন কেন? আচ্ছা, গোপীদের মনে কোনো কাম ছিল না, গোপীদের মনে প্রেম ছিল। বলছেন আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। গোপীদের কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ছিল, রাসলীলাতে গোপীদের দোষ নাই। কিন্তু কুব্জার তো এখানে দোষ আছে। কুব্জা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য সে গোবিন্দকে চেয়েছিল। তখন সুখদেব বললেন যে দেখো, কুব্জা তো তোমার আমার মতো পুরুষকে চায় নাই, তার ইন্দ্রিয় তর্পণ করতে, ইন্দ্রিয় দমন করতে, ইন্দ্রিয়ের আনন্দ নিতে, ইন্দ্রিয় সুভোগ করতে সে ভগবানকে চেয়েছে। তাই সেখানে কোনো দোষ হয় না। তুমি জানো এই কুব্জা কত বছর তপস্যা করেছে? এই কুব্জা কে ছিল? এই কুব্জা ছিল পূর্বজন্মের শূর্পণখা ছিলেন। রাবণ বধ হওয়ার পরে এই শূর্পণখা দেবশ্রী নারদের কাছ থেকে রাধারানীর মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। রাধারানীর বীজ এবং মন্ত্র জপ, রাধারানীকে ভজন না করলে গোবিন্দকে কেউ পায় না। রাধারানীর বীজ মন্ত্র জপ, রাধারানীর অষ্টোত্তর শতনাম জপ করেছিলেন এই কুব্জা। দেবশ্রী নারদ রাধারানীর অষ্টোত্তর শতনাম দান করেছিলেন। শ্রীকৃষ্ণের শতনাম তো সর্বত্র পাওয়া যায়, কিন্তু রাধার শতনাম পাওয়া যায় বড় কম, বড় বিরল। অনেকে হয়তো শুনেই নাই, জানেই নাই। সেই রাধার অষ্টোত্তর শতনাম জপ করতে করতে কুব্জা এই জন্মে রাধারানীর কৃপায় গোবিন্দকে পেয়েছিল। পেয়ে তিনি উদ্ধার হয়ে গিয়েছেন। যাই হোক, অতঃপর অক্রুর মহাশয় হস্তিনাপুর থেকে সমস্ত কিছু দর্শন করলেন। দর্শন করে এসে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে 10টা বাঘের মধ্যে একটা হরিণ যদি পড়ে তার কি অবস্থা হয়? সেই অবস্থায় কুন্তি দেবী আর পঞ্চপাণ্ডব আসেন। চিন্তা করতে পারছেন কি অবস্থায় তারা জীবনযাপন করতেছে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো সেই সময়ে যাওয়া সম্ভব নয়। বয়স তো কম, তো মাত্র 15 বৎসর। ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 15 বৎসর, তখন জরাসন্ধ এই 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে আসলো যুদ্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ হলো লৌহ বনে। 12টি বনের মধ্যে একটি বনের নাম আছে লৌহ বন। সেই লৌহ বনে জরাসন্ধের সঙ্গে যুদ্ধ হয়েছিল।
যাই হোক, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 17 বার। তাহলে 15 আর 17 32। ভগবান শ্রীকৃষ্ণের 32 বছর হয়ে গেল। 11 বছর 7 মাসে ভগবান মথুরায় গিয়েছিলেন। 15 বছর পর্যন্ত যেমন তেমন কাটালেন, আর তারপরে খালি যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ করতে করতে 32 বছর বয়স হয়ে গেল। 18 বার যুদ্ধের সময় জরাসন্ধু তখন কাল যবনকে তার সেনাপতি করার ব্যবস্থা করলেন। যুদ্ধের সমস্ত ব্রাহ্মণদেরকে সঙ্গে করে নিয়ে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, কাল যবনকে যদি আমি মারতে যাই, জরাসন্ধু সমস্ত লুণ্ঠন করে নিয়ে যাবে, আর জরাসন্ধুকে যদি মারতে যাই, কাল যবন সবার জাতিনাশ করে দিবে, সব লুণ্ঠন করে নিয়ে যাবে। বড় চিন্তার মধ্যে পড়ে গেছিলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ প্রসেন পর্বতে গেলেন, মুচুকুন্দকে দিয়ে কাল যবনকে মারাইলেন। কাল যবনের সঙ্গে 3 কোটি ম্লেচ্ছ ছিল, এদেরকে বধ করলেন। সমস্ত ধন রত্নগুলোকে তিনি সংগ্রহ করলেন, একত্র করলেন। বিশ্বকর্মাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি যাও, গিয়ে একটি নগর তৈরি করো। সেই দক্ষিণ পশ্চিম ভারতে একটা দ্বীপ নতুন জেগে উঠেছে সমুদ্রের মধ্যে, কেউ জানে না, কেউ দখল করে নাই। অতএব তুমি গিয়ে সেখানে বাড়িঘর তৈরি করো, সেখানেই আমি গিয়ে রাজত্ব করবো। যুগমায়াকে বললেন, আমার মথুরাবাসীগণ যারা যারা শয়ন করে আছেন, বিষ্ণু বংশ, ভুজ বংশ, সত্যক বংশ, কুকুব বংশ, অন্ধ বংশ, সবাইকে নিয়ে সেখানে স্থাপন করে দাও। সেইভাবে সেখানে স্থাপন করে দেওয়া হলো। ঘুমের থেকে উঠে এরা সবাই বলছে, আরে দুয়ার কাহা, দুয়ার কাহা, দুয়ার কাহা বলে ডাকতে 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 সেখানে দ্বারকাপুরী নাম হয়ে গেল। এইভাবে দ্বারকাপুরী নাম পড়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ এবার 18 বারের যুদ্ধ জরাসন্ধের সঙ্গে করতে গিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। আর প্রসেন পর্বতের উপরে গিয়ে লাফ দিয়ে উঠলেন, সেখান থেকে পালিয়ে গেলেন। ভগবান কৃষ্ণ বলরাম দ্বারকায় চলে গেলেন। জরাসন্ধ মনে করছে কৃষ্ণ পাহাড়ের উপরে লুকিয়ে আছে, তাই পাহাড়ের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। কিন্তু কৃষ্ণ বলরামকে পুড়ে মারলেন না। তারা গিয়ে উপস্থিত হলেন দ্বারকায়। শুরু হলো দ্বারকার রাজত্ব। এদিকে বলরামের বিবাহের ব্যবস্থা করা হলো এবং বলরাম কুকুদ্মির কন্যা রেবতীকে বিবাহ করলেন, করে তিনি ঘর সংসার বন্ধন করলেন। এদিকে দেবশ্রী নারদ তীর্থ ভ্রমণ করতে করতে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন বিদর্ভ দেশে। বিদর্ভ দেশে রাজার যে কন্যা, তার নাম ছিল রুক্মিণী। তিনার 5 পুত্র, 1 কন্যা। রুক্মিণী ছিলেন সেখানে। দেবশ্রী নারদ গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের লীলার কথা বর্ণন করতেছেন সেখানে। জানেন, বাসুদেব পুত্র, বসুদেবের পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণ এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর। যে ব্যক্তি 6 দিন বয়সে পুতনাকে মারিছিল, 3 মাস বয়সে শকটাসুরকে মেরেছিল, 1 বছর বয়সে তৃণব্রত অসুরকে মেরেছিলেন, 3 বছর 2 মাসে দামোদর বন্ধন লীলা করেছিলেন, 3 বছর 3 মাসে গোকুল থেকে বৃন্দাবনে আসলেন, 3 বছর 5 মাসে গোচারণ করেছিলেন, 3 বছর 3 মাসে বৎসাসুরকে মেরেছেন, তারপরে বকাসুর, তারপরে অগাসুর, তারপরে প্রলম্বাসুর, তারপরে ধেনুকাসুর, তারপরে কালিয়নাগ নবন গিরিরাজ গোবর্ধন ধারণ করেছে 7 বছর বয়সে। 8 বছর বয়সে রাসাদি লীলা করেছেন। বরুণ আলয় থেকে পিতাকে ফিরত এনেছেন। হোলি লীলা, ঝুলন লীলা থেকে আরম্ভ করে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা কথা বর্ণন করতে শুরু করলেন। আর এই সমস্ত শুনতে শুনতে রুক্মিণীর মনে হয়ে গেল, তাহলে আমি কৃষ্ণকে বিয়ে করব। দেখেন, ভগবানের লীলা কথা শুনে শুনে কৃষ্ণকে ভালোবেসে, দেখেন নাই তো, কিন্তু শুনেই ভালো গেলেন, আমি কৃষ্ণকেই বিয়ে করব। তাই যে যার গল্প শুনে তাকেই ভালোবাসে। এই দেশের অধিকাংশ লোক আছে না, কেউ যদি হরিচাঁদ ঠাকুরের গল্প শুনে তো বলে আমি হরিচাঁদের মধ্যে দীক্ষা নিব, হরিচাঁদের সম্প্রদায়ে ঢুকবো। কেউ যদি কালাচাঁদের গল্প শুনে তো কালাচাঁদের মধ্যে চলে যায়। যে কৃষ্ণ গৌর লীলার কথা শুনেছে গৌর মতে চলে আসে। এইভাবে যে যে গল্প শুনে সবসময় ছোটবেলা থেকে তার প্রতি তার একটা আস্থা, নিষ্ঠা, ভালোবাসা, ভক্তি, প্রেম, শ্রদ্ধা এসে যায়। তাই তিনি শ্রীকৃষ্ণকে বিয়ে করবে বলে মনে করলেন। সেই সময়ে
ভগবান শ্রীকৃষ্ণের পিশাত্য বোন ভাই, পিশাত্য ভাই, নাম হলো শিশুপাল। উনি দিগ্বিজয় করতে বেরিয়ে গেছেন, আর গিয়ে ওখানে রুক্মিণীকে দেখে পছন্দ হয়ে গেছে। তাই তিনি যুদ্ধবিদ্যা না করে বন্ধু বন্ধু বলে বলে গিয়ে রুক্মিণীর ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে দিয়েছেন। পাশা খেলতে গিয়ে রুক্মিণীর বড় ভাইয়ের নাম রুক্মি, পাশা খেলায় হেরে গেছেন। শিশুপাল বলছে, বন্ধু তুমি তো আমার সঙ্গে পাশা খেলায় হেরে গেলে, এখন বলো তুমি কি দিবে? রুক্মিণী বলছে, তুমি যা চাও তাই দিব, আমি যখন হেরে গেছি। বলে, তাহলে তোমার বোন রুক্মিণীকে আমার কাছে বিয়ে দাও। ফেসাই দিল, প্রতিজ্ঞাবদ্ধ। তাই তিনি রুক্মিণীকে শিশুপালের কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হলেন। রুক্মিণী তখন বলছেন, আমি শিশুপালকে বিয়ে করবো না, আমি কৃষ্ণকে বিয়ে করবো। রুক্মিণী তখন রেগে গেছেন, হ্যাঁ আমার কথা শুনবি না? আমার কথা না শুনলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাই দিব। শোন, আমরা তো রাজা, আমরা স্বয়ম্বর সভা করব, সব রাজাদেরকে নিমন্ত্রণ দিব, সবাই আসবে, এটা তো মানুষকে দেখানো স্বয়ম্বর সভা। কিন্তু মালা দিবে শিশুপালের গলায়, না হলে কেটে টুকরো টুকরো করে করে নদীকে ভাসাই। হ্যাঁ বলে দিলাম। কিন্তু রুক্মিণী চিন্তা করলো, আমার তো ইচ্ছা ছিল কৃষ্ণকে বিয়ে করার, দেখি একটু চেষ্টা করে পারি কিনা। চেষ্টা করতে তো নিষেধ নাই। তিনার এক বিশ্বস্ত ব্রাহ্মণ ছিল, তাদের কুলপুরোহিত, ওনাকে একটা চিঠি লিখে দিয়েছেন, আপনি তাড়াতাড়ি দ্বারকায় যান, গিয়ে ওই চিঠিটা গোবিন্দের কাছে দিবেন, শ্রীকৃষ্ণের কাছে দিবেন। সেই চিঠি নিয়ে এসে উপস্থিত হয়েছে গোবিন্দের কাছে। গোবিন্দ চিঠি খুলে দেখেন, চিঠির মধ্যে কি লেখা আছে? হে প্রাণপতি, আগেই বিয়ের আগেই স্বামী সম্বোধন, দেখেছেন? হে প্রাণপতি দ্বারকাধীশ, দেবশ্রী নারদের মুখে আপনার লীলা কথা শ্রবণ করে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি আপনাকে স্বামী রূপে গ্রহণ করেছি। অতএব যেভাবেই হোক আপনি এসে আমাকে এখান থেকে নিয়ে পালান, বিয়ের আগে আমাকে নিয়ে পালান। আমারকে এমনিতে জামাই সেজে এসে বিয়ে করতে পারবেন না, কারণ এখানে বড় বড় বীর যোদ্ধারা আছে, শিশুপাল, দন্তবক্র, শাম্ব, বড় বড় যোদ্ধারা, বীর যোদ্ধা। 10টা বাঘের মুখ থেকে সিংহ যেমন হরিণকে নিয়ে চলে যায় খাবার, লাফ মেরে ধরে এসে, ওই রকম ভাবে সব অসুরের মধ্যখান থেকে আমাকে ধরে নিয়ে তুলে নিয়ে যেতে হবে, পালিয়ে নিয়ে যেতে হবে, তারপরে গিয়ে দ্বারকায় বিয়ে হবে না, আগে আমাকে তো নিয়ে পালাও। যদি তুমি আমাকে এসে নিয়ে না যাও, যদি আমি তোমারে বিয়ে করতে না পারি, আমি অন্বেষণ ব্রত করে মরব, তবেও শিশুপালকে বিয়ে করব, এমন প্রতিজ্ঞা। ইতি আপনার পত্নী। না, আরেকটু বাকি আছে। কি জানেন? শুনো, আমাকে নিয়ে কিভাবে পালাবেন, পালাবার একটা রাস্তা আছে। কিন্তু ভাগাভাগি দেখো, আজ থেকে 5,000 বছর আগেও ছিল পালানোর সিস্টেম। আমাকে কিভাবে নিবেন দেখেন, আমাদের একটা নিয়ম আছে, বিয়ের আগের দিন ওই কুলদেবতার পূজা করতে হয়। তো আমাদের কুলদেবতা হলেন দুর্গা। হ্যাঁ, তো দুর্গা পূজা করতে হয়। তো দুর্গা পূজা দুর্গা মন্দিরে হয়। আমাদের বাড়ি থেকে দুর্গা মন্দির প্রায় 2 কিলোমিটার দূর। তো আমি ওই সমস্ত মহিলাদের সঙ্গে মৌন ব্রত করে পূজার সামগ্রী নিয়ে হেঁটে হেঁটে যাবো দুর্গা মন্দিরে। ওখান থেকে আমি আসবো, ওই সুযোগে তুমি আমাকে নিয়ে চম্পট মেরে দিবা, পালাইবা। ভগবান শ্রীকৃষ্ণ চিঠিটা পড়তেছেন, যদি না পারেন তাহলে কিন্তু আর সম্ভব হবে না। ইতি আপনার পত্নী রুক্মিণী। এমন সুন্দর চিঠিটা দিয়েছেন। চিঠিটা পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ তখন তৈরি হয়ে গেলেন। রাত্রে বায়ুবেগে ঘোড়া উঠলেন, উঠে এক রাত্রের মধ্যে এসে গেলেন। এসে ব্রাহ্মণকে বলছেন, আমি জঙ্গলের মধ্যে লুকিয়ে আছি, রুক্মিণীকে বলিও যথাসময়ে আমি মন্দির থেকে চুরি করে নিয়ে যাব, হরণ করে। রুক্মিণীও সেজে গুজে একবারে রোয়ানা। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे, ऐसी सजा दो मुझे, श्याम सुंदर की दुल्हन बना दो। কি সুন্দর একেবারে দুলহন সাজে গুজে গিয়েছেন। গিয়ে এখন মা দুর্গার সামনে গিয়ে বলছেন, জয় জয় জননী শ্রী গণেশ কি, প্রতিমা পরমেশ্বর কি, হে মা দুর্গা তুমি আশীর্বাদ দাও, আমি যেন শ্রীকৃষ্ণকে বিয়ে করে দ্বারকা রানী হতে পারি।
দুর্গা দেবী বলছে ঠিক আছে, তথাস্তু তথাস্তু, তুমি দ্বারকাশ্বরী হবে, কৃষ্ণ আসবে তোমাকে স্মরণ করে নিয়ে যাবে, তুমি চিন্তা করিও না। ভগবান শ্রীকৃষ্ণ আসছেন রুক্মিণীকে হরণ করার জন্য। এদিকে ঘুমের থেকে উঠে বলরাম দেখে কৃষ্ণ নাই ঘরে, কৃষ্ণ কোথায় গেল, খোঁজাখুঁজি করতে পাওয়া যাচ্ছে না। গুপ্তচরেরা যখন জানতে পারলেন তখন তিনি বুঝলেন যে রুক্মিণীকে বিয়ে করতে গিয়েছে। তাই কৃষ্ণকে সাহায্য করার জন্য বলরামও চতুরঙ্গ সেনা নিয়ে রওনা হয়েছিলেন। কৃষ্ণ যখন রুক্মিণীকে হরণ করে নিয়ে রওনা হয়ে যায় তখন বলরাম এসে উপস্থিত হয়ে গেছেন বিদর্ভ দেশে। বদর বলছে তুই পালা নববধূ নিয়ে, আমি আটকাচ্ছি। শুরু হয়ে গেল যুদ্ধ। সেই যুদ্ধতে ভগবান এই রুক্মী পরাজিত হয়ে গেল শ্রীকৃষ্ণের হাতে, এবং কি জরাসন্ধ সম্ভ তারা বলরামের হাতে পরাজিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে দ্বারকায় গিয়ে উপস্থিত হয়েছিলেন। আজকের আমাদের পাঠের বিষয় রুক্মিণী হরণ পর্যন্ত। তাই আলোচনা করলাম আগামীকালে নাহলে বিয়ের খাওয়া দাওয়াটা হবে। পরশু দিন তো আবার একাদশী ব্রত, এই জন্য বিয়েটা কালকে হোক, খাওয়া দাওয়াটা। আজকে আর বিবাহ কত পর্যন্ত গেলাম না, রুক্মিণী হরণ পর্যন্তই আমরা বললাম। বাকি পরবর্তী বিষয় আগামী করলে আস্বাদন করব। আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। জলৎকরম পদবষ্টং মাত্রাহীন ভবেৎ তৎসর্বমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সর্বে শান্ত নিরাময়া সর্বে ভদ্রাণ পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখবাদ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আসেন দ্বারকাধীশ ভগবানের একটু আরতি করি। করেন আরতি। জয় দ্বারকাধীশ রে প্রভু, জয় দ্বারকানাথ, ভক্ত জন কি সংকট, দাস জন কি সংকট, ক্ষণ মে দূর করে। ওম জয় দ্বারকাধীশ রে।
তোমার